সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। অবিশ্বাস্য সব উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। 2025 সালের 11 নভেম্বরের এই আপডেটে স্পষ্ট দেখা যাচ্ছে ইউক্রেনের যুদ্ধমুখী বাস্তবতা প্রতিদিনই এক নতুন দিকে মোড় নিচ্ছে। যুদ্ধক্ষেত্রের আগুনে পোড়া মাটি আর ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ যেন প্রমাণ করছে এই সংঘাত এখন আর কোনো ছোট পরিসরের যুদ্ধ নয়, বরং এক বিস্তৃত কৌশলগত রণাঙ্গন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ এক বক্তব্যে এমন এক মন্তব্য করেছেন যা অনেকের কাছে হাস্যরসাত্মক হলেও তার ভেতরে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা। তিনি বলেন, আমি একমাত্র মানুষ যে ট্রাম্পকে ভয় পায় না। জেলেনস্কির মতে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত বন্ধু, শত্রু নয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইউক্রেনের চারদিক থেকে রুশ বাহিনী চাপ সৃষ্টি করছে। মাটিতে ওর আকাশে রাশিয়ার তীব্র অভিযান চলছে, আর ইউক্রেনের প্রতিরোধ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোজিজিয়া ফ্রন্টে রাশিয়া গত 24 ঘণ্টায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। প্রো রাশিয়ান সূত্রগুলো জানিয়েছে তারা স্টেপনোগর্স্ক সিটাডেলের পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে এবং M18 সড়কের সরবরাহ লাইন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর মানে দাঁড়াচ্ছে ইউক্রেনের সেই ঘাঁটি কার্যত অবরুদ্ধ অবস্থায় আছে। সড়কে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের সাজোয়া যানগুলো একের পর এক ধ্বংস হয়েছে। বিশ্লেষকদের মতে এখন স্টেপনোগর্স্কের প্রতিরোধ ধরে রাখা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব। আগামী 1-2 সপ্তাহের মধ্যেই তারা হয়তো পুরো এলাকা থেকে পিছিয়ে যেতে বাধ্য হবে। এই পতনের পর রুশ বাহিনী জাপোরিজিয়া অঞ্চলের উত্তর ও পশ্চিম দিকের আরও বড় এলাকায় প্রবেশের সুযোগ পাবে, যার মধ্যে গ্রিগোরোভকা, ভিস্তেলেঙ্কো ও ওরেখভ শহরের দিকেও রাশিয়া অগ্রসর হতে পারে। এই দিকটি এখন রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এখান থেকে তারা ইউক্রেনের সরবরাহ রুটগুলো কেটে দিতে পারবে। অন্যদিকে পূর্ব জাপোরিজিয়া ফ্রন্টেও রাশিয়া আরও দ্রুত অগ্রসর হচ্ছে। মাত্র কয়েকদিন আগে তারা উস্তিনোভোকা ও সালোটকার মতো এলাকাগুলো দখল করেছে এবং নোভাস্পিনোভোকা, পোলতাভকা ও রিবনো পর্যন্ত পৌঁছে গেছে। ভিডিও প্রমাণ অনুযায়ী রুশ সেনারা ওইসব এলাকায় পতাকা উড়িয়েছে এবং ইউক্রেনীয় প্রতিরোধ প্রায় ভেঙে পড়েছে। এমনকি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ফুটেজে দেখা গেছে যুদ্ধের তীব্রতায় গ্রামগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রো ইউক্রেনীয় ম্যাপাররাও স্বীকার করছে রুশ বাহিনী নোভাস্পিনোভোকা ঘিরে ফেলেছে এবং সালোটকা ও নোভা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই অবস্থায় রাশিয়া এখন রাবনোপোলিয়ে পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী সপ্তাহে পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণে আনবে বলেই ধারণা করা হচ্ছে। একবার এই অঞ্চল পুরোপুরি রাশিয়ার হাতে চলে গেলে তারা গুলিয়াইপোলিয়ে শহরের দিকে সোজা আক্রমণ শুরু করতে পারবে, যা হবে এই দিকের সবচেয়ে বড় আঘাত। রাশিয়ার অগ্রগতির গতি এতটাই বেড়েছে যে প্রতিদিন নতুন মানচিত্র তৈরি হচ্ছে। পশ্চিম দিকের ভেলিকা মিখাইলোভকা ফ্রন্টেও একই দৃশ্য। বোলচা ও অ্যারিস্টোপল শহরে রুশ বাহিনী একের পর এক অগ্রসর হচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া সেতুগুলোর কারণে ইউক্রেন এখন সেখানে নতুন বাহিনী পাঠাতে পারছে না। প্রো ইউক্রেনীয় ম্যাপারদের প্রকাশিত মানচিত্রে দেখা যাচ্ছে অ্যারিস্টোপলের অর্ধেকেরও বেশি এলাকা ইতিমধ্যে ধূসর অঞ্চলে পরিণত হয়েছে, অর্থাৎ রাশিয়া সেখানে প্রবেশ করেছে। আগামী 3 থেকে 5 দিনের মধ্যেই রাশিয়া পুরো অঞ্চলটি দখল করতে পারে। এর পরপরই তারা নদী পার হয়ে ভেলিকা মিখাইলোভকা দখলে নামবে, যা ইউক্রেনীয় বাহিনীর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, কারণ এই দুই শহর একসঙ্গে হারালে দক্ষিণ পূর্ব ফ্রন্ট পুরোপুরি ধসে পড়বে। অন্যদিকে পোকরোভস দিকেও রাশিয়া দারুণ সাফল্য পেয়েছে। 3 সপ্তাহের ভয়াবহ সংঘর্ষের পর ঘনাতোভকা শহর পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যুদ্ধের পর শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবনগুলো ভাঙা, রাস্তাগুলো ছিন্ন ভিন্ন। রুশ পতাকা উঠছে ধ্বংসস্তূপের ওপরে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পর তারা এখন রক শহরের দিকে অগ্রসর হবে, যা পোকোরাভ শহরের প্রায় শেষ প্রান্ত। নিরপেক্ষ ম্যাপারদের হিসাব অনুযায়ী 11 নভেম্বর পর্যন্ত পোকোরভকের 95% রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের হাতে আছে শুধু উত্তর দিকের কিছু ব্লক এবং একটি ছোট আবাসিক এলাকা, যা হয়তো কয়েক ঘন্টার মধ্যেই পতন ঘটবে। রুশ বাহিনী ইতিমধ্যেই মিরনগ্রাদের উত্তর অংশে অবস্থান শক্ত করেছে এবং তারা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলতে চাইছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি ক্লাসিক কাউলডন কৌশল, যেখানে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে রেখে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হবে। তবে ইউক্রেনীয় জেনারেল সিরস্কি জানিয়েছেন পরিস্থিতি কঠিন হলেও নিয়ন্ত্রণে আছে এবং রাশিয়া জিতছে না, কিন্তু বাস্তব মানচিত্রে রুশ অগ্রগতি স্পষ্ট। শাখোভা এলাকায় ইউক্রেনীয় বাহিনী ঘেরে পড়েছে। প্রো রাশিয়ান ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রুশ বাহিনী উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম থেকে গ্রামটি ঘিরে ফেলেছে। ইউক্রেনীয়রা পালাতে পারছে না।
এই গ্রামটির পতন ঘটলে পুরো ফ্রন্টে রাশিয়া একটা বিশাল কৌশলগত সাফল্য পাবে। কনস্ট্যান্টিনোভকা ফ্রন্টে ইউক্রেন পাল্টা হামলা চালিয়ে চাশোবিয়ার এলাকায় কিছুটা অগ্রগতি অর্জন করেছে, তবে সেটা সাময়িক। বিশ্লেষকদের মতে এটা হয়তো রাশিয়ার মনোযোগ সরানোর কৌশল, কারণ তারা চাইছে অন্য ফ্রন্টের চাপ কমাতে। লিমান ও কুপিয়ান্স্ক ফ্রন্টে পরিস্থিতি প্রায় অপরিবর্তিত, তবে N26 সড়কের উত্তরে রাশিয়া এখন পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কুপিয়ান্স্ক শহরের 75% রাশিয়ার হাতে, বাকি অংশে ইউক্রেনীয়রা ফাঁদে আটকা পড়েছে। পালানোর সব পথ বন্ধ। এদিকে ভলচান্স্ক এলাকাতেও রাশিয়া তাদের চূড়ান্ত অভিযান শুরু করেছে। 4 নভেম্বর থেকে শুরু হয় আক্রমণে শহরটি এখন 2 ভাগে বিভক্ত। রুশ বাহিনী দক্ষিণ অংশের দিকে অগ্রসর হচ্ছে এবং খার্কিভ অপারেশনাল স্পেসের প্রবেশের দ্বার প্রান্তে। যদি তারা ভলচান্স্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়, তাহলে খার্কিভের দিকে রাশিয়ার অগ্রযাত্রা রোধ করা যাবে না। সব মিলে 10 নভেম্বরের যুদ্ধক্ষেত্র যেন আগুনে জ্বলছে। রাশিয়া একাধিক ফ্রন্টে গতি বাড়িয়েছে, ইউক্রেন মরিয়া প্রতিরোধ গড়ছে, কিন্তু তাদের সরবরাহ লাইন ভেঙে পড়ছে, মনোবল ক্ষয় হচ্ছে। যুদ্ধের এই রক্তিম অধ্যায় কেউই জয়ী নয়, তবে বাস্তবতার মাটিতে রুশ বাহিনীর দখল বাড়ছে প্রতিদিন। সামনে কি হবে তা বলা মুশকিল, তবে নিশ্চিতভাবে বলা যায় 2025 সালের নভেম্বর ইউক্রেন যুদ্ধের ইতিহাসে একটা নিষ্ঠুর নির্ধারণী অধ্যায় হয়ে থাকবে। প্রিয় দর্শক, আগামীর আপডেটে আমরা এই সংঘাতের প্রতিটি দিক বিশ্লেষণ করব। থাকুন সঙ্গে, দেখুন সত্য, শুনুন বাস্তব।